আসসালামু আলাইকুম গাইস, হেবিট কুকিং পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম গাইস। আপনাদের জন্য আজ আমি বাজার থেকে ইলিশ মাছ কিনে আনছি, বাট ইলিশ মাছ কিনে আনছি আমি শাপলা আনছিলাম বাজার থেকে। সেই শাপলা দিয়ে ঝোল রান্না করব, কিভাবে করতে বাট আমি সেটা দেখাচ্ছি। প্রথমত আমি ইলিশ মাছগুলো কেটে নিয়েছি, এখন আমি হলুদ লবণ দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। গাইস এখানে আমি কিছু কাঁচামরিচ প্রথমত দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করছি। আমার এখানে হলুদ লবণ পেঁয়াজ রসুন বাটা অ্যাড করা ছিল, বাট এটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। আমি কিছু আলু এর সাথে অ্যাড করছি। প্রথমত আমি আলুগুলো এর সঙ্গে কষিয়ে নেব। গাইস আমার সে আলুটা কষানো হয়ে গেছে, বাট আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করছি। আমি এখন সে শাপলাগুলো এতে এখন অ্যাড করলাম, কারণ এখানে তো অনেক পানি ছাড়বে, যে জন্য আমি আগে গেছি। গাইস দেখেন আমার সে ঝোলটা উতলে গেছে, বাট আমার যে মাছ ছিল কষানো ইলিশ মাছ, সেগুলো আমি এখানে অ্যাড করছি। আমি এখানে আস্তে আস্তে নাড়া দিব, না মাছগুলো ভেঙে যাবে। দেখেন আমার ঝোলটা হয়ে গেছে, বাট এখন আমি ঝোলটা নামিয়েই ফেলবো, আর একটু শুকাবো না। আজ আমি পাতলা পাতলা ঝোল দিয়ে খাবো ভাত, এই জন্য আমি ঝোলটা একটু পাতলাই রাখছি। হ্যালো গাইস, দেখেন আমার শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে। অনেকজন হয়তো ভাবে শাপলা রান্না করলে গলে যায়, বাট আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে একটুও গলবে না। গাইস আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দিতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।